এই যে বৌমা আচার দিবে, রোদের পর রেখেছে। আচারটা যখন দিই তখন আপনাদেরকে দেখাবো কেমন করে আচার দিতে হয়। আর দেখেন আমি ধান এত রোদের মধ্যে ধান নেড়ে দিছি, কবুতর এত জ্বালাচ্ছে যে এখান থেকে আমার সরার উপায় নাই। এত রোদ, প্রচণ্ড রোদ, তারপরে ছাদের পর কবুতর আমার খুব জ্বালাচ্ছে। এগুলো ধান সিদ্ধ করেছি চাল বানানোর জন্য। ধানগুলো আমি নিজে হাতে চাউল বানিয়ে খাই, আপনারা তো ভালো করেই জানেন। আমার রেগুলার ভিডিও যেগুলো দেখে ভাই বোনেরা দেখে তারা ভালো করেই জানে যে আমি নিজের হাতে চাউল বানা খাই। তো ধান সিদ্ধ করেছি, তারপরদেরকে দেখালাম। সকালবেলা মাংস নিয়ে আসছে মুবাশিরার দাদা, সেই মাংসগুলো রান্না করেছি। আর বেশি কিছু রান্না করি নাই, কারণ আজকে খুবই ব্যস্ত। ধান সিদ্ধ করেছি এই জন্য, এই ভর্তা করেছি, আর ছোটো মাছ চচ্চড়ি, আর আমের টক। মুবাশিরার দাদা গরমের ভিতরে আমের টক তার প্রিয় খাবার, প্রতি মেনুতেই থাকা লাগবে তার আমের টক। এই জন্য আমের টক, গরুর মাংস, ভর্তা, ডাউল ভর্তা, আলু ভর্তা, আর মাছ চচ্চড়ি। কাজে ব্যস্ত এই জন্য এটাই করেছি। সরিষার তেল দেওয়া হয়েছে, এখন একটু সয়াবিন দিয়ে দিলাম। তো আমের আচার বানাবে বৌমা, দুইজন থেকে হেল্প করছি। আদা রসুন বাটা, প্রচন্ড গরম পড়ছে, প্রচন্ড গরম পড়ছে। বাবা কি দেখাবে? এটা কি বাটা দিলে? সরিষা বাটা। সরিষা খাঁটি সরিষার তেল তো এই জন্য। একটা আছে পাঁচফোড়ন, শুকনো মরিচের গুঁড়া, এটা মিক্স মশলা। চিনি গুঁড়া, গুঁড়ো আছে এখানে, মিঠাই আছে, আখের মিঠাই। বিশেষ করে আখের মিঠাই আপনি যে কোনো আচার দিবেন, চিনির থেকে আখের মিঠাই আচারগুলো না এত মজা। আমার হাতের আচার সবাই খেতে পছন্দ করে, সবাই মানে সবাই, গ্যারান্টি দিয়ে বলতে পারবো এত মজা হয়। আখের হচ্ছে মিঠাই দিয়ে, আখের গুড় দিয়ে, আমরা তো আখের গুড় বলি, অনেকে আখের মিঠাই বলে, তো এই জন্য মানে দুইটা বলতে বলতে হয়ে যায়। তো কালারটা অনেক সুন্দর হয়, আর এত সুন্দর লাগে, মজা লাগে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না, এত মজা লাগে। আখের গুড়ের আপনারা অরিজিনাল পাবনার থেকে আখের গুড় কিনে নিয়ে আচার বানাবেন, তারপরে বলবেন যে মাহুদ আপা কী বলেছিল, সত্যি বলেছিল। এই যে আম, আমাদের গাছেরই কাঁচা আম। আমার বাগান, টমেটোর বাগান দেখলেন না, ওখানে আমার আমের বাগান আছে। আমি সময় পাই না, যেতে পারি না। আমার একটা কুরবানি গরু আছে, সেই গরুটাকে লালন পালন করতে হয়, তাকে গোসল করানো হয়, খাওয়াতে হয়, আবার পেজে একটু সময় দিতে হয়। পেজে সময় না দিলে তো আপনারা আমার বাড়িতে আসবেন না, আপনাদের বাড়িতে না গেলে। এই জন্য আর কি দেখাতে পারি না। ইনশাল্লাহ সমস্ত কিছুই একদিন দেখাবো, যখন আছি ফেসবুকে। এই তো 2 চামচ ভিনেগার দিয়েছি। কষা মাংস যেমন রান্না করে কষায় কষায়ে রেখে দেওয়া হয়েছে, আরও 2 দিন এরকম করে রেখে দিতে হবে। তারপরে লাস্টের সিনটা দেখাবো। দেখেন এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি।
খুব দেখে নাকের গুড় দিয়ে হয়েছে তো কালারটাকে, আর সরিষা দেওয়া হয়েছে, এত সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে। তারও 2 দিন যাবে। কড়াইতে রেখে দিতে হবে।